তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে স্যার সামনেই টেস্ট এক্সাম, স্যার এমন কিছু বলুন যাতে আমরা সেই রোডম্যাপ অনুযায়ী যদি চলি তাহলে আমরা টেস্ট এক্সামকে আমাদের লাইফ সায়েন্স যে সাবজেক্টটা রয়েছে ওই সাবজেক্টটাকে একদম দুর্দান্ত তৈরি করতে পারবো। চলো আজকে তোমাদের টেস্ট এক্সামকে প্রায় 45 দিন বাকি। ওকে, সেটার জন্য আজকে আমি তোমাদের কাছে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে 45 ডেজ চ্যালেঞ্জ। এই 45 দিন যদি তুমি খুব ভালো করে পড়ো, ঠিক আমি যেভাবে বলবো যদি ওইভাবে পড়ো, ওইভাবে যদি রুটিন ফলো করো, তাহলে তোমার টেস্ট এক্সামে কিন্তু দুর্দান্ত রেজাল্ট হবে। এবার তুমি বলবে স্যার এটা তো মাধ্যমিক না, এটা তো টেস্ট। তাও আবার অনেকে বলবে এটা। দেখো, মাধ্যমিক তো তুমি দেবেই, তার আগে যে টেস্টটা রয়েছে এটাকে তুমি মাধ্যমিক হিসাবে দাও। তুমি ভাবো যে আর 45 দিন পরে আমার মাধ্যমিক রয়েছে, আমাকে তার জন্য প্রিপেয়ার হতে হবে। আর আমি বলছি তুমি যদি আমার এই যে যেটা বলবো সেটা মেপে চলো, সেটা মেনে যদি চলো, তাহলে তোমার টেস্ট এক্সাম দুর্দান্ত হবে। তুমি মিলিয়ে নিও। ওকে, চলো তো শুরু করা যাক যে 45 দিন আমরা কিভাবে পড়বো যাতে আমাদের টেস্ট এক্সামতে দুর্দান্ত রেজাল্ট হবে। চলো দেখো, 45 দিনকে আমরা 45 দিন হিসাবে দেখবো না, আমরা এটাকে 40 দিন হিসাবে দেখছি। ঠিক আছে, 40 দিন হিসাবে আমরা এটাকে হিসাব করছি, কারণ এই 5 দিন কারো ধরো কোনোভাবে কোনো অসুবিধা হয়ে গেল, কার শরীর খারাপ, এই সমস্ত হতেই পারে। সেই জন্য আমরা 5 দিন আমরা এক্সট্রা ছেড়ে রাখছি। আমরা 40 দিনের তোমাদেরকে রুটিন দেবো। এই 40 দিনের যে চ্যালেঞ্জ যদি তুমি একসেপ্ট করতে পারো, বলো তুমি পারবে কিনা, আগে বলো যে তুমি পারবে। তুমি পারবে তো? যদি পারো তাহলে তোমার টেস্ট এক্সাম কিন্তু দুর্দান্ত হবে, আর মাধ্যমিক তো দুর্দান্ত হবেই। ওকে, চলো দেখো আমাদের হাতে রয়েছে আর 45 দিন মতো। দেখো বেশিরভাগ স্কুলেরই যে পরীক্ষা সেটা হচ্ছে নভেম্বরের 20 তারিখ করে। ওকে, আর আজকে তোমার 4 তারিখ, তার মানে প্রায় আমাদের 45 দিন মতো হাতে রয়েছে। দেখো 45 দিনকে আমরা 45 দিন হিসাবে ধরছি না, আমরা ধরছি কতদিন, 40 দিন হিসাবে। আমরা 40 দিন হিসাবে ধরছি। ওকে, তার মানে আমি বলবো যে আমাদের হাতে কত দিন রয়েছে, আমাদের হাতে রয়েছে আর মাত্র 40 দিন। এই 40 দিনকে আমরা কিভাবে ভাগ করবো, আমরা দুটো স্লটে ভাগ করবো একে। প্রথম স্লটে রাখবো 20 দিন, স্যার 20 দিন। আর দ্বিতীয় স্লটে আমরা রাখবো 20 দিন। ওকে, প্রথম 20 দিন আমরা কি করব, দ্বিতীয় 20 দিন আমরা কি করব। দেখো প্রতিদিন সমস্ত সাবজেক্ট ঠিকঠাক করে পড়তে হবে। লাইফ সায়েন্সকে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা তুমি দাও, একদম প্রপার ওয়েতে দাও। 1 থেকে 2 ঘন্টা তুমি দাও, তোমার লাইফ সায়েন্সের রেজাল্ট কিন্তু একদম তুমি যতটা চাইছো ততটাই করতে পারবে। তো প্রথম 20 দিন আমরা কি করব, দেখো প্রথম যে 20 দিন তোমাদের কটা চ্যাপ্টার রয়েছে লাইফ সায়েন্সে, আমাদের 5টা চ্যাপ্টার রয়েছে। স্যার 5টা চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার নাম্বার 1, চ্যাপ্টার নাম্বার 2, চ্যাপ্টার নাম্বার 3, চ্যাপ্টার নাম্বার 4, চ্যাপ্টার নাম্বার 5। ওকে, এই 5টা চ্যাপ্টার আমাদেরকে ভালো করে পড়তে হবে। স্যার এখন আমার কিছু পড়া হয়নি, ঠিক আছে তাও চলবে, তুমি আমার এই রুটিন ধরে চলো, তোমারও পড়া হবে। আর যার স্যার আমি রিভাইজ করব তাকেও বলবো তুমি এই রুটিন ধরেই চলো, দেখো তোমারও দুর্দান্ত রেজাল্ট হবে। ওকে, চলো চ্যাপ্টার নাম্বার 1কে আমরা কিভাবে শেষ করব। দেখো এই যে 20 দিন আছে একে আমরা 5 ভাগে ভাগ করে নেব। ঠিক আছে, তার মানে প্রত্যেক ভাগে আমার 4 দিন করে পড়ছে, প্রত্যেক চ্যাপ্টারের জন্য আমরা কত দিন দিতে পারছি, 4 দিন দিতে পারছি। ওকে, দেখো অ্যাকচুয়ালি আমরা 4 দিন দেবো না, আমরা দেবো 3 দিন। আমরা দেবো কতদিন না, 3 দিন। ফার্স্ট দিনে তুমি কি করবে, প্রথম দিনে তুমি ফার্স্ট চ্যাপ্টারটাকে পড়ো। ফার্স্ট চ্যাপ্টারটাকে খুব সুন্দর করে পড়ো, অন্য চ্যাপ্টারের দিকে তুমি দেখবে না, অন্য চ্যাপ্টার হয়েছে কি হয়নি কি হয়েছে সমস্ত দেখার দরকার নেই। ফার্স্ট দিনে তুমি ফার্স্ট চ্যাপ্টারটাকে খুব ভালো করে পড়ো। স্যার কোথা থেকে পড়বো, কোনো সাজেশন বই থেকে না, কোনো সাজেশন বই থেকে না, তুমি তোমার যে টেক্সট বই আছে না, ওটা খুব ভালো করে পড়ো, ওখানেই সমস্ত উত্তর লুকিয়ে রয়েছে। ওকে, ওটাকে খুব ভালো করে পড়ো। ওকে, প্রথম দিনে তুমি তোমার টেক্সট বইটাকে খুব ভালো করে পড়লে। ওকে, খুব ভালো করে পড়লে। নেক্সট দিন কি করলে, নেক্সট দিন তুমি প্রশ্ন বিচিত্রা কিংবা প্রিভিয়াস কোনো একটা ইয়ারের তুমি বলো কি বলবে টেস্ট পেপার নাও। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের একটা টেস্ট পেপার নাও, তুমি সেটা থেকে ওই কোশ্চেন গুলোকে এক এক করে সলভ করার চেষ্টা করো। দেখো যে তোমার কোথায় আটকে যাচ্ছে। তুমি ধরো যেখানে আটকে যাচ্ছে, ধরো তোমার স্নায়ুতন্ত্রে আটকে যাচ্ছে, স্নায়ুতন্ত্রের কোথায় গিয়ে আটকে যাচ্ছে না, মাথার কাজে তোমার বড্ড সমস্যা হচ্ছে। তুমি লিখে দিলে কি না, আমার
মস্তিষ্কের যে অংশটা রয়েছে ওটাতে আমার সমস্যা রয়েছে। আর ওখান থেকে দেখছি বেশি কোশ্চেন আসছে। তুমি আরেকটা ছক করো, ওখানে লেখো যে কোথা থেকে বেশি কোশ্চেন আসছে, তাহলে আমাদের মাথা থেকে বেশি কোশ্চেন আসছে, ঠিক আছে, মস্তিষ্ক থেকেই বেশি কোশ্চেন আসছে, তুমি লিখে দিলে। ওকে, এই জিনিসটা তুমি লিখে দিলে। তারপরে দেখলে যে চোখে কিছু কিছু সমস্যা হচ্ছে, ঠিক আছে, তুমি চোখ লিখলে এখানে। চোখ দেখছি এখান থেকেও মোটামুটি কম কোশ্চেন আসছে, কিন্তু আসছে, এখান থেকেও কোশ্চেন আসছে, ঠিক আছে। তারপরে দেখছি মায়োপিয়া থেকে বেশি কোশ্চেন আসছে, ঠিক আছে, আমি লিখলাম মায়োপিয়া। হ্যাঁ, যা হোক একটা লিখলে, ঠিক আছে। এইভাবে তুমি কি করলে, একটা খাতায় খাতায় সুন্দর করে লিখে রাখলে কোথা থেকে বেশি কোশ্চেন আসছে আর কোথায় তোমার সমস্যা, ঠিক আছে। সেকেন্ড দিনে তুমি কি করলে, ওটাকে প্র্যাকটিস করলে, ঠিক আছে, সেকেন্ড দিনে তুমি প্র্যাকটিস করলে। থার্ড দিনে তুমি কি করবে, থার্ড দিনে তোমার যেখান থেকে বেশি কোশ্চেন আসছে প্লাস যেগুলো তোমার সমস্যা রয়েছে ওগুলো পড়ো, ঠিক আছে। থার্ড দিনে তুমি কি করলে, আবার কি করলে, পড়লে প্লাস কি করলে না প্র্যাকটিস করলে, পড়লে প্লাস কি করলে না প্র্যাকটিস করলে। 3 দিনে আমার গোটা চ্যাপ্টার কিন্তু রেডি হয়ে গেল। চতুর্থ দিনে তুমি কি করবে, চতুর্থ দিনে তুমি সেকেন্ড চ্যাপ্টারে আসো। চতুর্থ দিনে তুমি কি করলে না সেকেন্ড চ্যাপ্টারে এলে। সেকেন্ড চ্যাপ্টারে এসে ফার্স্ট দিন কি করলে না পড়লে, সেকেন্ড দিন তুমি কি করলে না প্র্যাকটিস করলে, থার্ড দিনে তুমি কি করলে, পড়লে প্লাস প্র্যাকটিস করলে, ঠিক যেমন ভাবে আগের চ্যাপ্টারটা করেছো। এইবারে স্যার তারপরের দিন কি করব, তারপরের দিনে কি করবে, তুমি প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারটা গোটাটা পড়ো। প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারটা কি করছো না গোটাটা পড়ছো। ওকে, আপনি প্রথমটা 3 দিনে একটা চ্যাপ্টার শেষ হয়েছে, সেকেন্ডটাও 3 দিনে শেষ হয়ে গেছে, কিন্তু তারপরের দিন আমি কি করছি, ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার দুটোই পড়ছি। ওকে, দুটোই পড়ছি প্লাস প্র্যাকটিস করছি। ওকে, নেক্সট নেক্সট আবার তুমি আসলে 3 নম্বর চ্যাপ্টারে, ঠিক আছে। নেক্সট দিন তুমি আবার এলে, তুমি কি করলে, পড়লে, তারপরের দিন প্র্যাকটিস করলে, ঠিক আছে, তারপরের দিন আবার একই রকম করলে। আবার তুমি কি করলে, চতুর্থ দিন, এক্ষেত্রে তোমার যে দিনটা আসবে সেই দিনে তুমি কি করলে, সেদিনে তুমি ফার্স্ট 3টা চ্যাপ্টার আবার রিভিশন করলে। ওকে, তারপরে সেই একইভাবে তুমি চতুর্থ চ্যাপ্টার করলে, একইভাবে তুমি পঞ্চম চ্যাপ্টারটা করলে। এদিকে তোমার ওপাশে লেখা রয়েছে তোমার কোন কোন জায়গায় অসুবিধা রয়েছে প্লাস কোন কোন প্রশ্নগুলো বেশি আসছে। মানে তুমি বুঝে গেলে যে এই চ্যাপ্টারের এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন সব থেকে বেশি আসছে, এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তোমার পড়া কিন্তু এখানেই এখানেই তোমার পড়া অর্ধেক কমপ্লিট। তারপরে তুমি এসে আমাকে একটু কমেন্ট করে যেও তো যে স্যার আমার পড়াটা কতটা ভালো হয়েছে, কতটা করতে পেরেছি, কতটা আমার কনফিডেন্স এসেছে ভিতর থেকে যে হ্যাঁ আমি পারছি পারছি স্যার পারছি, ঠিক আছে। তবে চ্যালেঞ্জ একসেপ্ট করতে হবে। চ্যালেঞ্জ যদি তুমি একসেপ্ট করতে পারো নিচে লেখো, কমেন্ট বক্সে লেখো যে স্যার চ্যালেঞ্জ একসেপ্টেড, চ্যালেঞ্জ একসেপ্টেড বলে লেখো। ওকে, তারপরের দিন 20 দিন তুমি কি করবে, তারপরের 20 দিনকে তুমি 3 দিন করে এক একটা করে ভাগ করো। তার মানে তোমার 7টা ভাগ হচ্ছে, ঠিক আছে, 3 দিন। ফার্স্ট 2 দিন কি করলে, ফার্স্ট 2 দিন কি করলে, তুমি গোটা বইটা পড়বে। ফার্স্ট 2 দিন তোমার কি কাজ না গোটা বইটা পড়া তোমার কাজ। যখন পড়বে তখন ওই যে খাতাটা করেছিলে, খাতাটা খোলো, দেখো কোথা থেকে বেশি কোশ্চেন আসছে, এই এই জায়গা থেকে বেশি কোশ্চেন আসছে, এগুলো ভালো করে পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে, পড়লে পড়লে পড়লে, হ্যাঁ ঠিক আছে, কোথায় তোমার অসুবিধা আছে সেগুলো ভালো করে পড়লে, ওখানে সমস্ত কিছু লেখা রয়েছে আগে থেকেই, ঠিক আছে। ফার্স্ট 2 দিন তুমি খুব ভালো করে পড়লে। তারপরের দিন তুমি তৃতীয় দিনে কি করলে, তারপরের দিন তুমি কি করলে না একটা পরীক্ষা দিলে। স্যার পরীক্ষা দেবো কেমন ভাবে, পরীক্ষা দেবো কেমন ভাবে, প্রশ্ন বিচিত্রা নিলে কিংবা ধরো টেস্ট পেপার নিলে, নিয়ে কি করবে, মায়ের কাছে যাবে, মায়ের কাছে গিয়ে বলবে যে মা তুমি লাইফ সায়েন্স থেকে একটা যে কোনো পেজ বলে দাও, ঠিক আছে। মা মা দেখছে, মা বলছে আমি জানি না, আমি অত বলতে পারবো না। বলছে ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি 1 থেকে 10-এর মধ্যে একটা নাম্বার বলো। তোমার মা বললো ধরো 7, 7, তুমি 7 নম্বর যে স্কুলটা রয়েছে বা 7 নম্বর যে পেপারটা রয়েছে সেটা পুরো সলভ করো। দিয়ে তোমার যে টিউশন টিচার রয়েছে না তাকে গিয়ে খাতাটা দাও, স্যার এটা আমার একটু দেখে দিন, ঠিক আছে। টিচার খাতা দেখে দেবেন। তারপরে তুমি দেখো যে তোমার কোথায় কোথায় ভুল গেছে, কোথায় কোথায় নাম্বার কেটেছে, আর কেন নাম্বার কেটেছে সেটাও জিজ্ঞাসা করে আসো। দিয়ে সেগুলোকে তুমি আবার 2 দিন ধরে পড়তে শুরু করো, আবার 2 দিন ধরে তুমি ওটাকে পড়তে শুরু করো। ওকে, তুমি আবার 2 দিন পড়লে, তারপরে আবার কি করলে, আবার একটা এক্সাম দিলে, আবার একটা এক্সাম দিলে। দেখো সেই ভুলগুলো তুমি শোধরাতে পারছো কিনা, তোমার টিচারকে আবার দাও, দেখো কত নাম্বার পাচ্ছ। দেখো প্রথম যদি তুমি কম পেলে, কত পেলে না 40 পেয়েছো, 90-এর মধ্যে 40 পেয়েছো, দেখবে তারপরের বারে কিন্তু তোমার 40 আর থাকবে না, এটা কত হয়ে যাবে, কমসে কম 45 থেকে 50 হবেই হবে, আমি পুরো গ্যারান্টি দিতে পারি। আর যদি তুমি
যদি তুমি 90 এর মধ্যে ধরো কত পেয়ে গেছো, 80 পেয়ে গেছো, তাহলে তোমার ওই নাম্বারটা 85-তে এসে দাঁড়াবে। তোমার লেখার কোয়ালিটি অনেক বেড়ে যাবে। এইভাবে যদি তুমি পরীক্ষা দাও, তোমার টোটাল 7টা পরীক্ষা দেওয়া হবে। 6টা থেকে 7টা এক্সাম তোমার কিন্তু দেওয়া হচ্ছে। এইভাবে যদি তুমি পড়ো, তোমার পরীক্ষাতে নাম্বার আসতে বাধ্য। এটা কৃষ্ণেন্দু স্যারের গ্যারান্টি। ওকে, তো লেগে পড়ো। স্যার, পূজা দেখতে যাব না? পুজো দেখতে যাব না, দুর্গাপুজো হচ্ছে, মামা ফোন করে বলেছিল বাবু একবার আসবি রে। পুজো দেখা টেখা ছাড়ো, এই বছরটা মাধ্যমিক পরীক্ষাকে দাও। ঠিক আছে স্যার, তাও আমার একবার ঠাকুর দেখতে যেতে বড্ড ইচ্ছা করে। বাড়ির সবাই যাবে, আমি যাব না? ঠাকুর দেখতে যাওয়ার জন্য একদিন রয়েছে। কোথায় বলো তো? এই যে এই দিনগুলো রয়েছে, দেখো যোগ করো, কতদিন হবে বলো তো? 19 দিন হবে। এটাকে যোগ করলে তোমার হবে কত? 19 দিন। আর একদিন এক্সট্রা পড়ে থাকবে, ওই একদিনই তুমি বাড়ির বাইরে বেরোবে, ঠাকুর দেখবে, মজা করবে, ঘুরে আসবে, কিন্তু উল্টো পাল্টা খাবার খাবে না। কেন খাবো না স্যার? ধরো তুমি একদিন উল্টো পাল্টা খাবার খেয়ে নিলে ঠাকুর দেখতে গিয়ে, তারপরে দুদিন ধরো পায়খানা হয়ে গেছে, শরীর খারাপ হয়ে গেছে, ব্যাস। না, এটা করলে হবে না। চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জই হয়। তোমাকে চ্যালেঞ্জ একসেপ্ট করেছো মানে চ্যালেঞ্জের একদম শেষ পর্যন্ত যেতে হবে। যদি তুমি ধরো কোনো মন্দিরে গেছো, মন্দিরটা পাহাড়ের অনেক উপরে রয়েছে, তুমি উঠছো, পাহাড়ের ঢালু বেয়ে উঠতে হবে, উঠতে 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 যদি তুমি এখানে এসে থেমে যাও, তুমি কিন্তু ঠাকুরের দর্শন করতে পারবে না। যদি তুমি একদম শেষ পর্যন্ত যাও, তবেই তুমি কিন্তু ঠাকুরের দর্শন করতে পারবে। অর্থাৎ তুমি তোমার নাম্বার যে এক্সপেক্ট করেছিলে, যে নাম্বারটা, যে আমি স্যার 95 পাবো, আমি স্যার 99 পাবো, স্যার আমি 100 পাবো, সেটা কিন্তু তুমি পেতে পারবে। অতএব লেগে পড়ো, আর সফলতা কিন্তু তোমাকে আনতেই হবে। ওকে, চলো আজকের মতো এখান পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের মতো টাটা সবাইকে, বাই।